হ্যালো বন্ধুরা, আসলে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কই মাছ আর কানস মাছ। আসলে ছোট জায়গা, ওই জায়গাতে দেখা যাচ্ছে জালও ফালান যায় না। হঠাৎ করে ওই জায়গায় বেড়াতে বেড়াতে আমি বেড়াতে গেছি, যাওয়ার পর দেখি প্রচণ্ড পরিমাণে মাছ লড়তেছে। তো আসলে কি মাছ এটা পানির ভিতর থেকে বোঝা যাচ্ছিল না। তো ভাবলাম আসলে এই মাছটা মারা যায় কিভাবে, আর এখানে জাল ফালান যাচ্ছে না, জায়গা আঁটো, বড় পুকুর না। তা হঠাৎ করে মাথার ভিতর বুদ্ধি আলো, দেখি তো এইভাবে থোপা থেকে কঞ্চে কাটে এই সিস্টেম করে জিনিসটা তৈরি করি। তা সোজাসুজি বাড়িতে এলাম। বাড়িতে এসে দাও না নিয়ে, যেহেতু তড়িৎ গতি, আমি ওই জায়গাটা যাওয়ার পরে মনের ভিতর এমন একটা লোভ লালসা আলো মাছ দেখে, দা না নিয়ে বটি নিয়ে সোজাসুজি থোপাতে গেছি। যাওয়ার পর ওখান থেকে থোপা থেকে দুটা মোটা কঞ্চে কাটছি। কেটে নিয়ে আসার পরে দেখতেই পাচ্ছেন ভিডিওতে, তারপরেও আমি বলতেছি, নিয়ে আসার পরে সমান তরিকায় আমি দুটা কঞ্চে কাটছি। কাটার পরে সমান তরিকা করে আমি আবার এই কঞ্চাটা ভাঁজ করে মাপ দিয়ে নিয়ে, এই লাইলন সুতলি আছে সেই সুতলি দিয়ে ভাঁজ করে যেরকম তীর বানাই, তীরের মতন করে আমি করছি কি, লাইলন সুতলি দিয়ে কঠোরভাবে বাঁধে দিছি। বাঁধার পরে দুটাই একই তরিকায় বাঁধার পরে একটা আরেকটার ওপরে দিয়ে ফেলে মাঝখানে বাঁধছি। দেখতে পাচ্ছেন বাঁধার পরে, দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি মাঝখানে কিন্তু অলরেডি বাঁধা শুরু করে দিছি। বাঁধার পরে নিচে আবার চার কানির থেকে একই রেট করে যেন আরেকটা কঞ্চে আরেক দিকে না যায়, কারণ নিচে কিন্তু বাঁধিছি এক একটা আরেকটার সাথে, কিন্তু এটা আরেক মুখে দৌড়াদৌড়ি করবে দেখে, এই কারণে একটার সাথে আরেকটা, এই যে দেখতে পাচ্ছেন গোড়ার সাথে দিচ্ছি, ওটা এমন সিস্টেম করে বাঁধে আরেকটার সাথে নিয়ে আসছি কানিতে নিয়ে আসার পরে চার কানিত এরকম করে টান করে করে দিছি। বাঁধার পরে আরেক মুখে যাওয়ার কোনো অপশন নাই, খুব কঠিনভাবে সুতো দিয়ে টানে দিছি। বাঁধার পরে বাড়িতে কিন্তু আমাদের সবাই মশার কারণে মশারি ব্যবহার করি। অনেকেরই পুরাতন মশারি আছে অচল, যেগুলো মশারি আপনাদের ব্যবহৃতর জন্য না, ওটা নষ্ট হয়ে গেছে ছিঁড়ে যাওয়ার পরে যেগুলো মশারিগুলো বাড়িতে অচলভাবে পড়ে আছে, ওই মশারি